দেবো না, হটিয়ে দিল, গ্রাম থেকে সরিয়ে দিল। আবু দাউদের হাদিস, আবু সাইদ খুদরি বয়ান দিচ্ছেন। তারপর তারা কী করবে, গায়ের বাইরে একটা গাছতলাতে তাঁবু টেনে সেখানে আছে। রাতের বেলায় ওই মহল্লার সর্দারকে সাপে বিষাক্ত প্রাণীতে দংশন করেছে, মরে গেলাম। আরে নেতা মরে গেল, তা তো সর্বনাশ হয়ে গেল। ঝাড় ফুঁক তন্ত্র মন্ত্র করে কিছুতেই কিছু হয় না। এই সেই লোকগুলো এসেছিল যারা বাইরে বাইরে ঘুরে বেড়ায়, হ্যাঁ, যাযাবর, ওদের অনেকেই তো তন্ত্রমন্ত্র জানা থাকে, ওদের একটু খোঁজ নিয়ে দেখি কোথায় আছে। তারপরে আসতে হ্যাঁ, গায়ের বাইরে তাঁবু খাটিয়ে তারা আছে। আরে তোমাদের মধ্যে কেউ জাদুমন্ত্র জানে? আমাদের সর্দারকে কিসে দংশন করেছে, তো মরে গেল। তো এক সাহাবী তিনি বলছেন যে হ্যাঁ জানি, চলো যাবো, কিন্তু এক পাল ছাগল দিতে হবে। তো বারে বাবা সর্দারকে বাঁচিয়ে দিতে হবে, তো ছাগল নেই না, কত নিবি? তো সর্দারকে করলেন কি, আসলেন, সবাই বলছে যে কী ওর জাদুমন্ত্র জানা আছে রে বাবু, যে বুক ফুলিয়ে হিম্মত করে চলে যেছে। চলে যাওয়ার পর তিনি করলেন কি, সূরা ফাতিহাকে 3 বার পড়লেন, পরে ফুঁকে দিলেন। 3 বার পরে ফুঁকে দেওয়াতে সে মরণাপন্ন অবস্থা, সুস্থ হয়ে গেল, মনে যেন এর কিছু হয়ই নাই, এমনভাবে সুস্থ হয়ে গেলেন। বা সর্দার যখন সুস্থ হয়ে গেছে, এক পাল ছাগল দিলি, ছাগল নিয়ে চলে এলো। দিয়ে বলছে আরে ভাই তুই কী ফুঁকলি? তা বলছে সূরা ফাতিহা 3 বার পড়লাম, পরে ফুঁকিয়ে দিলাম। তো তোর কী করে জানা একটা যে সূরা ফাতিহাতে এত কাজ হবে? তো আল্লাহ রসুলকে বলতে শুনেছি, আল্লাহ রসুল বলেছেন সূরা ফাতিহা এটা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা। হ্যাঁ, সূরাতুল ফাতিহা, সূরাতুল উম্মুল কোরআন, সূরাতুল কানজ, সূরাতুল শিফা, সাবে মাসানি, এইভাবে 6-7টা নাম আছে। তা আল্লাহ রসুল সূরা ফাতিহার যে 6-7টা নাম বলেছেন, তার মধ্যে একটা নাম হচ্ছে সূরাতুল শিফা। শিফা মানে হচ্ছে আরোগ্য লাভের সূরা। রসুল বলেছেন সূরা ফাতিহা সূরাতুল শিফা, আরোগ্য লাভের সূরা। তা রসুল যখন বলেছেন এ দ্বারা মানুষ আরোগ্য লাভ করবে, ওইটার উপর আমার বিশ্বাস ছিল, গিয়ে মেরে দিলাম 3 ফুঁক। আল্লাহর রহমতে আল্লাহর হুকুমে একবারে তাজা হয়ে গেল, এক পাল ছাগল পেয়ে গেলাম। না, একটাও জবাই করা যাবে না, খাওয়া যাবে না। তুই এই করে কামিয়ে আনলি এক পাল ছাগল, রসুলের কাছে যায়, রসুল গিয়ে যদি বলে হ্যাঁ চলবে তবে চলবে, না হয়তো আবার হাঁকিয়ে দেবো, কোথাও তাড়িয়ে দেবো। আল্লাহ রসুলের কাছে আসেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপার। তখন রসুল বলছেন যে হ্যাঁ ঠিক আছে, ভাগ লাগাও, আমার একটা ভাগ লাগিও। তো এই থেকে আমরা ভাববো না যে কোরআনকে বিচে পয়সা কামানো যাবে। আবু দাউদে এটাও হাদিস আছে, আল্লাহ রসুল বলছেন কেউ কোরআন হাদিস শিখেছে, ইলম শিখেছে এই উদ্দেশ্যে যে এর দ্বারা আমি দুনিয়া কামাবো, এই কোরআন হাদিস দিয়ে আমি দুনিয়া কামাবো। দুনিয়া কামানোর উদ্দেশ্যে যদি কেউ ইলম শেখে, জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত সে পাবে না। 70 বছরের রাস্তা যত দূর, তত দূর থেকে জান্নাতের সুবাস পাওয়া যায়। জান্নাত যাওয়া দূরের কথা, জান্নাতের সুবাস পাবে না যদি কেউ ইলম বেচে দুনিয়া কামানোর ইচ্ছা রাখে, চলবে না। এসেছি আপনারা হয়তো 200 টাকা রাস্তা খরচ বলেন দিলে যথেষ্ট, কিন্তু হ্যাঁ যাবো, খুতবা পড়িয়ে দেবো, জুমা পড়িয়ে দেবো, 1000 টাকা লাগবে, 2000 লাগবে, জালসা করে দেবো, 5000 লাগবে, 10,000 লাগবে, ও হারাম খাएगा, হারাম খোর মৌলवी है, उसके लिए जहन्नम इंतजार करती है। মোটেই চলবে না, দুনিয়া কামানোর উদ্দেশ্যে চলবে না। তো আর 2 মিনিটের কথা শেষ করছি। খারেজা বিন সালত উনি বলছেন আমার চাচার কাছে একদল লোক এলো, একটা খেপাকে নিয়ে এলো, আবু দাউদের হাদিস। যে বলছে আপনারা ভালো লোকের কাছে আসা যাওয়া করেন, অনেক কিছু হয়তো উনি শেখান, তো আমাদের খেপাটা শেকলে বেঁধে নিয়ে এলো। এর উপদ্রবে আমরা থাকতে পারছি না, শেকলে বেঁধে রেখেছি, একটু তন্ত্রমন্ত্র করে দেন। খারেজা বিন সালত বলছেন আমার চাচা যান করলেন কি, সূরা ফাতিহা 3 বার পরে ফুঁক দিয়ে দিলেন, পানিতে পরে ফুঁক দিলেন, বলে পানি খাও। এইভাবে বললেন যে 3 দিন এটা করতে হবে। 3 দিন সকাল সন্ধ্যে সূরা ফাতিহা পরে আমার চাচা ফুঁকে দিলেন, ঝেড়ে দিলেন। যে লোকটাকে শিকলে বেঁধে রাখতে হয়েছে, না হলে পরে সে মেরে ধরে যাতা করছিল, একেবারে এমন সুস্থ হয়ে গেল, মানুষ বলছে যে এর তো কোনো ব্যাধিই নাই, মনে হয়েছে এই যে পাগল ছিল, এটা আমরা ধরতেই পারছি না। তো তাদের বিশ্বাস ছিল, সে মতো তাদের রুজি হালাল ছিল, বিশ্বাস ছিল, বিশ্বাসের উপর আমল করেছে, কাজ হয়েছে। আপনাদের যা বললাম ভাই, এই 3টে সূরাকে ভুলে যাবেন না। কোরআন প্রত্যেকে পড়া শিখুন, কিছুই এমন কঠিন না। আপনি 2 মাস চেষ্টা করবেন, আরামসে অনর্গল আপনি কোরআন পড়ে নিতে পারবেন। যে ভাইরা আছেন অনুরোধ রাখছি, কোরআন পড়া শিখবেন, কোরআন আপনার জন্য সুপারিশই করবে। একটা অক্ষরে 10টা করে নেকি পাবেন। কিয়ামতের দিনে নেকির কাঙ্গাল হয়ে আমরা থাকবো। নেকি যদি এখানে না, দুনিয়া মাজারুল আখিরাত, দুনিয়াটার উপর অকালের খ্যাত, এখানে যদি নেকি সঞ্চয় না করে যায়, সেখানে রেজাল্ট ফলাফল কী করে পাবো? তাই কোরআন আমরা পড়বো, কোরআনের উপরে আমল করব। এই 3টে সূরাকে সকাল সন্ধ্যে পড়বেন,
ঈমান বিশ্বাস রাখবেন, ইনশাআল্লাহ ফল পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মাওলানা আল করিম আপনি আমাদের সকলকে তৌফিক দেন, আমরা যেন কোরআন পড়তে পারি এবং কোরআনে আল্লাহ যেভাবে বয়ান দিয়েছেন কোরআন মোতাবেক আমরা যেন আমল করতে পারি। আমিন আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم لا تجعلنا منهم. عباد الله رحمني رحمكم الله، ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى اعلى واعلى وعز وجل وأتم وأهم وأعظم وأكبر.